ভাই, মিচেল স্টার্ককে দেয় নাকি 25 কোটি, হার্দিক পান্ডাকে নাকি 100 কোটি। এ ভাই, ওঠো ওঠো। আরে শাহরুখ খান আর আইপিএল টিমের মালিকেরা কি তাদের পকেট থেকে এই টাকাগুলো দেয়? তাহলে টাকা কি করে কামায় ওরা? আসলে তারা এত টাকা কামায় যে প্লেয়ারদের দিয়েও তাদের আরো লাভ থাকে। তাহলে শোনো আজকের ভিডিওতে কিভাবে আইপিএল এর টিমগুলো টাকা কামায়। with 16,347 crore rupees. প্রথম টাকা কামানোর সোর্স হচ্ছে আইপিএল এর টিমগুলোর ব্রডকাস্টার থেকে, অর্থাৎ কোন চ্যানেলে আইপিএল এর ম্যাচগুলো লাইভ দেখানো হবে। তো স্টার স্পোর্ট 5 বছরের জন্য 16,370 কোটি টাকা দিয়ে আইপিএল এর ব্রডকাস্টার কিনে নিয়েছে। আর এই ব্রডকাস্টার থেকেই প্রায় 60% টাকা চলে আসে আইপিএল টিমগুলোর। এরপরে আছে আইপিএল এর টাইটেল স্পন্সর, যেমন ভিভো, টাটা, এই ধরনের টাইটেল স্পন্সর গুলো কোটি কোটি টাকা ইনভেস্ট করে আইপিএল এর টাইটেল স্পন্সর হওয়ার জন্য। এছাড়াও আছে ম্যাচের মাঝখানে বিভিন্ন স্পন্সর, যেমন সিএট স্ট্র্যাটেজিক টাইম আউট, ড্রিম 11 গেম চেঞ্জার অফ দ্য ম্যাচ। এরপরে থাকে টিমগুলোর জার্সিতে থাকা ব্র্যান্ড লোগোগুলো। অনেক ব্র্যান্ড লোগো এই হাতের সাইডে, ক্যাপে এই ধরনের থাকে আইপিএল এর জার্সিগুলোতে, এবং এইগুলো থেকেও অনেক টাকা আসে। এরপরে আছে আইপিএল এর মার্চেন্ডাইজ থেকে। মার্চেন্ডাইজ কি? আইপিএল এর টিমগুলোর জার্সি, আইপিএল টিমগুলোর ক্যাপ, শু, এইগুলো বেচে যত টাকা আসে এইগুলো হচ্ছে মার্চেন্ডাইজের টাকা। এরপরে টাকা আছে ম্যাচ টিকিট থেকে। প্রতিটা ম্যাচ থেকে প্রায় ম্যাচ টিকিট থেকে 4 কোটি টাকার মতো আসে। এরপরে গ্যালারির বাউন্ডারিতে দেখবেন বিভিন্ন স্পন্সরগুলোর লোগো, নাম লেখা থাকে। এবং সর্বশেষে আছে প্রাইজ মানি থেকে। প্রাইজ মানি প্রায় চ্যাম্পিয়ন দলকে 20 কোটি এবং রানার্স আপ দলকেও টাকা দেওয়া হয়। ও হ্যাঁ, আরেকটা আর্নিং সোর্সের কথা ভুলে গেছি, সেটা হচ্ছে ম্যাচ ফিক্সিং থেকে। এখান থেকে অনেক টাকা প্লেয়াররা কামিয়ে নেয়। সো এবার বুঝতে পারলাম তো আমরা কিভাবে এই আইপিএল টিমের মালিকগুলো, প্লেয়ারগুলো কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছে, এবং আমরা শুধু দিন রাত জেগে তাদের খেলাগুলো দেখে নিজের সময় ও এনার্জি ওয়াস্ট করছি।